তো আপনি যদি ওয়েব সিরিজ পছন্দ করে থাকেন তাহলে রিসেন্টলি বের হওয়ার ডেয়ারডেভিল বর্ন এগেইন সিরিজটা নিঃসন্দেহে দেখতে পারেন, যেটার বর্তমানে আইএমডিবি রেটিংও খুবই ভালো। আর যাদের যাদের ডেয়ারডেভিল বর্ন এগেইন দেখা হয়ে গেছে তারা আপনাদের রেটিংগুলো কমেন্ট বক্সে দিয়ে যেতে পারেন, যেন সবাই এই মাস্টারপিসটা এনজয় করতে পারে। আর যারা এখনো দেখেনি তারা আসলে জানেই না যে তারা কি মিস করতেছে। আপনার যদি ডিসি ইউনিভার্সের আইকনিক মুভি দ্য ব্যাটম্যান মুভি ভালো লাগে তাহলে আপনি কোনো সন্দেহ ছাড়াই এই সিরিজটা দেখতে পারেন, যেটাকে বলা হয় দ্য মডার্ন মাস্টারপিস। তো এক্সট্রিমলি স্ট্রং রাইটিং, বেস্ট ক্যারেক্টার ডেভেলপমেন্ট, হার্ডকোর ব্রুটালিটি, হ্যান্ড টু হ্যান্ড কম্বাট, স্ট্রিট লেভেলের অ্যাকশন আর এক্সট্রিমলি পলিটিক্যাল ড্রামা হচ্ছে এই ডেয়ারডেভিল বর্ন এগেইন। যদি বলি সিনেমাটোগ্রাফি আর কালার গ্রেডিং এর কথা, সেটা হচ্ছে 10 আউট অফ 10। আর এই শোটাকে আপনি যতটা টাইম দিবেন এই শোটা ততটাই আপনাকে নিউ ইয়র্কে ঘুরে নিয়ে যাবে আর সেখানকার ডার্টি পলিটিক্স দেখতে পাবেন। আর আপনি যদি চান তাহলে আপনি নেটফ্লিক্সের ডেয়ারডেভিলও দেখতে পারেন। আপনার যদি কোয়ালিটিফুল ওয়েব সিরিজ দেখার ইচ্ছা হয় আর আপনি সত্যি যদি কোনো মাস্টারপিস মিস করতে না চান তাহলে আমি বলবো যে ডেয়ারডেভিল বর্ন এগেইন আপনার জন্য ওয়েট করতেছে। তো 2-3টা এপিসোড দেখার পর এই সিরিজটা যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি আমার এই ভিডিওতেই কমেন্ট বক্সে জানাতে পারবেন। তো লোকি, মুন নাইটের মতো সিরিজগুলো যতটা না ভালো ছিল এই ডেয়ারডেভিল বর্ন এগেইনও তার থেকে কম নয়। ডেয়ারডেভিল বর্ন এগেইনও হচ্ছে মার্ভেলেরই একটা সিরিজ, তো এটাও বাকি সিরিজগুলোর মতো রেসপেক্ট ডিজার্ভ করে। তো মার্ভেল এখন ফুল ফর্মে রয়েছে আর মার্ভেল এখন মাল্টিভার্সাল লেভেলে কাজ করা শুরু করে দিয়েছে। তো অনেকে এখানে বলতে পারেন যে ডেয়ারডেভিলের মতো একটা স্ট্রিট ক্যারেক্টার মার্ভেলের মাল্টিভার্সাল মুভিতে কিভাবে জায়গা পাবে। আর যারা এগুলো ভেবে এখনো ডেয়ারডেভিল সিরিজটা দেখেনি তাদেরকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। বর্তমান সময়ে সিনেমা ওয়ার্ল্ড ওয়াইড এতটাই ছড়িয়ে গেছে যে আমরা কিছুদিন পর পর নতুন নতুন জনরা দেখতে পাই। সায়েন্স ফিকশন, অ্যাকশন, অ্যাডভেঞ্চার, হার্ডকোর মুভি এখন ইন্ডাস্ট্রিতে অভাব নেই। আর এই মুভিগুলো দেখলেই একদম মডার্ন টাচের ফিল পাওয়া যায়। তার মানে কি রোমান্টিক মুভি, বায়োপিক মুভি এগুলো কেউ দেখে না? এখন কি এই মুভিগুলোর দিন শেষ? না, এটা পসিবল না। আপনি যদি ওপেনহাইমারের বায়োপিক মুভিটা দেখেন তাহলে আপনি এই বিষয়টা ইজিলি বুঝে যাবেন। দুনিয়াতে সব ধরনের কন্টেন্ট ও মুভির জন্য আলাদা আলাদা অডিয়েন্স রয়েছে আর মার্ভেল এই সবগুলো অডিয়েন্স তাদের ইউনিভার্সে রাখতে চায়। মার্ভেল ইউনিভার্সে যেমন থর, ক্যাপ্টেন মার্ভেল, ডক্টর স্ট্রেঞ্জের মতো পাওয়ারফুল ক্যারেক্টার রয়েছে, অন্যদিকে ডেয়ারডেভিল, হকাই, পানিশার, লিউক কেজের মতো স্ট্রিট লেভেলের সুপার হিরো রয়েছে। তো বড় বড় সুপার হিরোগুলো যেমন তাদের লেভেলের ভিলেনদের সাথে ফাইট করে আর স্ট্রিট লেভেলের সুপার হিরোগুলো স্ট্রিট লেভেলের ভিলেনদের সাথে ফাইট করে। আর কেউ যদি ভাবে যে ডেয়ারডেভিলের মতো ছোটখাটো ক্যারেক্টার কোনো অকাদি নেই যে সেই অ্যাভেঞ্জার্সের মতো বড় টিমে জায়গা পাবে, তাহলে আপনি টোটালি ভুল। আপনি যদি শি হাল্ক, হকাই আর মুন নাইটের মতো সিরিজগুলো দেখে থাকেন তাহলে ফিউচারে এদের সবার ক্রসওভার বুঝতে হলে এই সিরিজটাকে আপনাকে অবশ্যই দেখতে হবে। ডেয়ারডেভিল বর্ন এগেইন সিরিজে অনেক নতুন নতুন ক্যারেক্টারের ক্যামিও রয়েছে। আপনি যদি ডেয়ারডেভিল বর্ন এগেইন সিরিজটা না দেখেন তাহলে নেক্সট টাইম হয়তো এদের দেখলে কাউকে চিনবেন না। আপনি তারপরও যদি না দেখেন তাহলে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ইম্পর্টেন্ট একটা সেকশনকে আপনাদের ইগনোর করতে হবে। থিয়েটারে যখন নো ওয়ে হোম রিলিজ হয়েছিল কিছু মানুষ একটা মোমেন্টে এরকম রিয়াকশন দিয়েছিল, কারণ তারা নেটফ্লিক্সের ডেয়ারডেভিল সিরিজ দেখেছিল। তারা জানতো যে এটা হচ্ছে ডেয়ারডেভিল। এই ডেয়ারডেভিল সিরিজটা আপনাকে একদমই ডিসঅ্যাপয়েন্টমেন্ট করবে না। আপনার যদি লোকি সিরিজ ভালো লাগে তাহলে আমি আপনাকে একটা কথা বলে দিচ্ছি, ডেয়ারডেভিল বর্ন এগেইনের ফার্স্টের 2টা এপিসোড আর লাস্টের 2টা এপিসোড যে ক্রিয়েট করেছিল সে হচ্ছে লোকি সিরিজের ক্রিয়েটর। তাই এই জন্য ডেয়ারডেভিল বর্ন এগেইন সিরিজটা এতটা ফেমাস। ডিজনি প্লাস একটা সময় PG-13 কন্টেন্ট বানাতো যেটা হচ্ছে মূলত বাচ্চাদের জন্য, আর এখন ডেয়ারডেভিল বর্ন এগেইনের মতো ব্রুটাল একটা সিরিজ আমরা ডিজনি প্লাসে দেখতে পাবো, এটা আসলে ভাবাই যায় না। আর ডেয়ারডেভিল বর্ন এগেইন দেখার জন্য আপনাকে এখানে ফোর্স করা হচ্ছে না। যদি না দেখেন তাহলে জাস্ট একটা মাস্টারপিস মিস করবেন, এটাই। ফাইনালি এটাই বলবো যে ডেয়ারডেভিলের সম্পূর্ণ সিরিজটা দেখে মার্ভেলের স্ট্রিট লেভেলের সুপার হিরোদের একটা অংশ হয়ে যান। আর আমার মতো ছোটখাটো ক্রিয়েটরকে দেখে মনে হয় না যে এটা পেইড ভিডিও, জাস্ট ভালো লেগেছে তাই রিভিউ করলাম, হয়তো আপনাদেরও ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর এই ছোট ক্রিয়েটরের ভিডিও যদি ভালো লাগে তাহলে ভালোবেসে একটু সাবস্ক্রাইব করে দিন। বাই।